মেয়েদের জন্য দুটি ব্যাপক খুশির খবর। যারা এখনো টাকা পাননি, যাদের বাড়িতে তিনটের বেশি পাকা ঘর রয়েছে, এমনকি যাদের পরিবারে জমি আছে, এই ধরনের মেয়েদের টাকা ঢুকবে কিনা, আর ঢুকলেও কবে টাকা ঢুকবে, এই নিয়ে বিরাট বড় সুখবর দিলেন শুভেন্দু অধিকারী। এমনকি যারা এখনো টাকা পাননি তাদের জন্য রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ছোট্ট কাজটি করলে আপনারও বাড়ির মহিলার 7 দিনের মধ্যে ঢুকবে টাকা। তো আপনি যদি এই জুলাই মাস থেকেই আপনি প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পেতে চান, তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে সব বিস্তারিত জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনার বাড়ির মহিলারা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও দুটি বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই আপনারা জানেন 1 জুলাই থেকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর কাজ শুরু করে দিয়েছে সরকার। ইতিমধ্যেই বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে গেছে, তবে এখনো অনেক যোগ্য আবেদনকারী টাকা পাননি। আর সেই কারণেই বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মনে। সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হচ্ছে সেটি হলো, বাড়িতে যদি 3টির বেশি পাকা ঘর থাকে তাহলে কি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না? আবার অনেকেই জানতে চাইছেন, পরিবারের নামে জমি যদি থাকে তাহলে কি তাদের আবেদন বাতিল হয়ে যাবে? এই নিয়েই এবার বড় আপডেট সামনে এসেছে। সরকারি সূত্র অনুযায়ী আবেদনপত্রে বাড়ির ঘরের সংখ্যা এবং জমির পরিমাণ সম্পর্কে তথ্য অবশ্যই চাওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র বাড়িতে 3টির বেশি পাকা ঘর রয়েছে অথবা কিছু জমির মালিকানা রয়েছে, এই কারণেই আবেদন যে বাতিল হবে এমন কোনো নিয়ম নেই। অর্থাৎ শুধুমাত্র এই কারণ দেখিয়ে কোনো যোগ্য আবেদনকারীকে প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না। ফলে যারা এতদিন এই বিষয়টি নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এটি অবশ্যই একটা স্বস্তির খবর। তবে এখানেই কিন্তু শেষ নয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে অন্নপূর্ণা যোজনায় ব্যাপক যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে, যাতে শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলারাই এই প্রকল্পের সুবিধা পান। সেই কারণে প্রত্যেক আবেদনকারীর নথি খুব ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। যদি কেউ ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন অথবা ভুয়ো নথি জমা দিয়ে সুবিধা নেবার চেষ্টা করে থাকেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে সরকারের তরফে। তাই যদি আপনার আবেদন সঠিক হয়ে থাকে, নথিপত্র ঠিক থাকে এবং আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতা পূরণ করে থাকেন, তাহলে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই আপনার। নিয়ম অনুযায়ী যাচাই সম্পূর্ণ হয়ে গেলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টেও 3,000 টাকা পৌঁছে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, যাদের আবেদন এখনো আন্ডার ইনকিউরি, আন্ডার প্রসেস বা পেন্ডিং ভেরিফিকেশন অবস্থায় রয়েছে, তাদেরও কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যদি এই রকম স্ট্যাটাস দেখা যায় তাহলে আরো 1 সপ্তাহ অপেক্ষা করুন। আপনারও আবেদন অ্যাপ্রুভ করে দিয়ে টাকা ঢুকে যাবে 7 দিনের মধ্যেই, কারণ এখনো বিভিন্ন জেলায় ভেরিফিকেশনের কাজ চলছে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে 3টির বেশি ঘর বা জমি রয়েছে কিনা, আর আপনাদের অন্নপূর্ণার জন্য টাকা এসেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।